সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিটল মাস্টার। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। বিএসএফ কনস্টেবল পদের নতুন নিয়োগ আবারও শুরু হয়ে গেল। এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে এবং আবেদনের শেষ তারিখ 23শে অগাস্ট। তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশন জারি হয়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে, যেখানে শূন্য পদ হচ্ছে 3588। শুধুমাত্র মাধ্যমিক পাস যারা করেছে সবাই অ্যাপ্লাই করতে পারবে। আজকের ভিডিওতে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সম্পূর্ণ আবেদন পদ্ধতি কিন্তু দেখানো হলো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও। তো চলো মূল ভিডিওয় ফিরে যাই। তোমাদের একটু দেখিয়ে দিই পুরো অফিসিয়াল নোটিফিকেশান। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, 24 জুলাই 2025 নোটিফিকেশান পাবলিশ হয়েছে, যেখানে অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এই মুহূর্তে চলছে। কী পদে? রিক্রুটমেন্ট ফর পোস্ট অফ দ্য কনস্টেবল ট্রেডসম্যান মেল ফিমেল। ঠিক আছে, তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে কনস্টেবল এবং ট্রেডসম্যান কিন্তু তোমাদের আমি পরিষ্কার করে বলে দিই, তোমাদের কোনো রকম ট্রেড টেস্ট দিতে হবে না, কিংবা তোমাদের কোনো রকম টেস্ট সার্টিফিকেট কিন্তু লাগবে না। ঠিক আছে, পরিষ্কার করে কিন্তু নোটিফিকেশানে উল্লেখ করা আছে, তোমাদের আমি অবশ্যই দেখিয়ে দেবো। তার আগে দেখে নাও এখানে কিন্তু কি বলা হয়েছে। টোটাল ভ্যাকেন্সি 3588, যেখানে 3406 ভ্যাকেন্সি ফর মেল ক্যান্ডিডেট পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য 182 ফর ফিমেল, মানে পুরুষ মহিলা উভয় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। যেখানে পুরো আগে ডিটেলসে দেখে নেব, তারপর কিভাবে অ্যাপ্লাই করবে পুরো ডিটেলসে কিন্তু দেখিয়ে দেবো। হ্যাঁ, এ টু জেড তথ্য আজকে ভিডিওতে দেখছে। তো চলো দেখে নেই ডিটেলস। তো ফার্স্ট অফ অল কী বলেছে, বিএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2025 এবছরের জন্য সব থেকে সেরা নিয়োগ হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের নিয়োগ। ঠিক আছে, যাদের স্বপ্ন হচ্ছে আর্মি পোস্টের চাকরি করার, দেশের সৈন্য হওয়ার, দেশের ফৌজ হওয়ার, তাদের স্বপ্ন আজকে সত্যি হবে। ঠিক আছে, কনস্টেবল ট্রেডসম্যান, যেখানে প্রথমেই বললাম কোনো রকম ট্রেড টেস্ট দিতে হবে না, কিংবা কোনো রকম সার্টিফিকেটও কিন্তু লাগবে না। যেখানে টোটাল পোস্ট 3588, যেখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। পুরো নিজেদের ফোন থেকে, হাতে যে অ্যান্ড্রয়েড সেট আছে সেই মোবাইল থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। অ্যাপ্লাই লাস্ট ডেট কী হচ্ছে 25শে অগাস্ট কিন্তু ফর্ম ফিল আপের শেষ তারিখ। যেখানে অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে পুরুষ মহিলা সবাই অ্যাপ্লাই করতে পারছে, যেহেতু এটা অল ইন্ডিয়া জব। ঠিক আছে, ভারতের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকো, যে কোনো স্টেট থেকে হয়ে থাকো, পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বাসিন্দা অ্যাপ্লাই করতে পারবে, ত্রিপুরার সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের স্যালারি হচ্ছে কি 21,700 থেকে 69,100 পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে ইন হ্যান্ডে। এবারে চলে আসি কি অ্যাপ্লিকেশান ফি। যারা হচ্ছে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস, তাও আবার পুরুষ, তাদের ক্ষেত্রে শুধুমাত্র 100 টাকা লাগবে। বাকি হচ্ছে যারা এসসি, এসটি, ঠিক আছে, ইডাব্লিউএস এবং মহিলা, তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না। সে মহিলা যে কোনো কাস্টের আন্ডারে হোক, এবং এসসি, এসটি, পুরুষ মহিলা সবাই কিন্তু হতে পারে, কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না। এবার হচ্ছে কি পেমেন্ট মোড। যারা হচ্ছে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস পুরুষ, তাদের কিন্তু অনলাইনে ফিস পেমেন্ট করতে হবে। ওকে, এবারে চলে আসি এজ লিমিট বা বয়সের সীমা। ন্যূনতম বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু 25 বছর বয়স পর্যন্ত ছেলেরা, মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। এবং অবশ্যই এসসি এবং এসটি বয়সের ছাড় পেয়ে যাবে, সেটা হচ্ছে কি 5 বছর, মানে কিন্তু 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এসসি, এসটি, এবং ওবিসি কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, মানে কিন্তু 28 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তো এবারে নেক্সট খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি সিলেকশন প্রসেস, কিভাবে নিয়োগ করা হবে। প্রত্যেকবারে আমি কিন্তু বলে দিই তোমাদের সিলেকশন প্রসেসটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করলেই হবে না, চাকরিটা পেতে হবে, এবং কিভাবে চাকরিটা পাওয়া যাবে সেটা কিন্তু খুবই একটা ভাইটাল বিষয়। যেখানে হচ্ছে কি প্রথমে তোমাদের রিটেন একটা এক্সাম হবে, একটা হচ্ছে কি কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি এক্সাম হবে। তারপর কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, শারীরিক মাপযোগ হবে। তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ মাঠ হবে। ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, শারীরিক দক্ষতার পরীক্ষা। তারপর কিছু কিছু পোস্টের জন্য ট্রেড টেস্ট হবে। কী পোস্টের জন্য ট্রেড টেস্ট লাগবে না সেটাও আমি পরিষ্কার করে নোটিফিকেশানে দেখিয়ে দেবো তোমাদের। তারপর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ঠিক আছে, তোমাদের নথিপত্র যাচাইকরণ হবে। দেন মেডিকেল টেস্ট হবে এবং ফাইনাল কিন্তু একটা মেরিট লিস্ট টাঙানো হবে, মানে কাদের কাদের সিলেকশন হলো। ওকে, তো নেক্সট, তো এবারে সিলেবাসটা একটু চোখ বুলিয়ে নেওয়া যাক, কারণ সিলেবাসটা জানতে হবে কী থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়। যেখানে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে, ঠিক আছে, কিংবা জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান থেকে কি 25টি প্রশ্ন থাকবে, 25 নাম্বার থাকবে। জেনারেল কি হচ্ছে নলেজ অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্স, অর্থাৎ ম্যাথমেটিক্স থাকবে কি 25টি প্রশ্ন, 25 নাম্বার থাকবে। তারপর কিন্তু কি বলেছি অ্যানালিটিক্স অ্যাপটিটিউড, অ্যাবিলিটি অফ কি অবজার্ভ অ্যান্ড
ডিস্টিংগুইশড প্যাটার্ন, অর্থাৎ রিজনিং থাকবে 25টি প্রশ্ন, 25 নাম্বার থাকবে। এবার হচ্ছে বেসিক নলেজ অফ ক্যান্ডিডেটস ইংলিশ অথবা হিন্দি, ঠিক আছে, যে কোনো একটি ভাষা সিলেক্ট করে নিতে হবে, যেখানে 25টি প্রশ্ন থাকবে, 25 নাম্বার থাকবে, মানে টোটাল কিন্তু 100টি প্রশ্ন এবং 100 নাম্বার কিন্তু তোমাদের থাকছে, যেখানে টোটাল কিন্তু 2 ঘন্টা সময়, মানে সময়টা কিন্তু অনেক বেশি। ওকে, তো এক্সামে কোয়ালিফাই করার জন্য, অর্থাৎ পরীক্ষায় পাশ করার জন্য চোখ বন্ধ করে কিনে নাও বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান এক্সাম গাইড। একদম ন্যূনতম দামের কিন্তু বই, বেস্ট বুক ফর বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান। তোমাদের ডেসক্রিপশনে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি বইয়ের, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে পারচেস করে নাও, কিংবা ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা বইগুলি অনলাইনে কিনে নাও, অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে। এবার তোমার যদি হাতে একটু বেশি টাকা থাকে তাহলে কিন্তু এই বইটা অবশ্যই কিনে নাও, বিএসএফ গ্রুপ বি অ্যান্ড সি, ঠিক আছে। ফ্লিপকার্ট থেকে অনলাইনে তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা একদম সরাসরি কিনতে পারবে, ঠিক আছে। কারণ এই বইগুলো কিন্তু সমস্ত বুক স্টলে তোমরা পেতেও না পারো, ওই জন্য তোমাদের আমি রিকোয়েস্টে একদম সাজেস্ট করে দিচ্ছি সবথেকে সেরা বই বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের জন্য, বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্য বেস্ট বুক। ওকে, আর আরেকটা বই বলবো, তোমরা যারা হচ্ছে এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, কারণ এই যে এসএসসি জিডির মধ্যে কিন্তু এই সমস্ত পোস্টগুলো কিন্তু সমস্তই থাকবে, ঠিক আছে। সে বিএসএফ বলো, সিআরপিএফ বলো, সিআইএসএফ বলো, এসএসএফ বলো, সমস্তই কিন্তু সেই স্টাফ সিলেকশন কমিশন এসএসসির তরফ থেকে যে জিডি নিয়োগ করা হয় সেটা কিন্তু সমস্তই কভার করবে, এখানে সমস্তগুলো কিন্তু উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ দামটি। এই বইটি অবশ্যই পারলে কিনে নাও, ঠিক আছে। সমস্তই তোমার যে এসএসসি জিডি সমস্তই কনস্টেবল, দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি এসএসসির তরফ থেকে নিয়োগ করা হয়, যেটা 2025 সালের একদম শেষের দিকে 2026-এর জন্য নিয়োগ করা হবে। তোমাদের কবে নিয়োগ করা হবে সেটার জন্য কিন্তু ভিডিও এই চ্যানেলে আছে, অবশ্যই দেখে নেবে। ওকে, তো এবারে তোমাদের আমি দেখিয়ে দিই হালকা করে যে কোন কোন ক্ষেত্রে তোমাদের ট্রেড টেস্ট দিতে হবে না, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নাও কোন কোন ক্ষেত্রে তোমাদের ট্রেড টেস্টটা দিতে হবে না। কি বলেছে, কার্পেন্টার নো ট্রেড টেস্ট রিকোয়ার্ড, কোনো কিন্তু ট্রেড টেস্ট লাগবে না। প্লাম্বার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর, কী আছে, ইউফোস্টার এবং হচ্ছে কি কোবলার, এখানে কিন্তু ট্রেড টেস্ট লাগবে, কিন্তু এখানে কিন্তু কোনো রকম ট্রেড টেস্ট লাগবে না। এবার হচ্ছে কি নেক্সট, এই যে এখানে দেখতে পাচ্ছ কুক নো ট্রেড টেস্ট, ওয়াটার ক্যারিয়ার নো ট্রেড টেস্ট, ওয়েটার নো ট্রেড টেস্ট, মানে অনেক শূন্যপদ আছে যেগুলোতে কোনো রকম ট্রেড টেস্ট লাগবে না। শুধুমাত্র তোমরা বিএসএফ কনস্টেবল পদের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, শুধুমাত্র মাধ্যমিক পাস অর্থাৎ 10 পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারছো। ওকে, এবারে চলে আসি কি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ শারীরিক মাপজোক কিন্তু হতে হবে তোমাকে। যদি বলা হয় হাইট, জেনারেল ওবিসি এসসি 165 সেমি হতে হবে এবং এসটি কিন্তু 160 সেমি হতে হবে হাইট। ওয়েট হতে হবে সেই হাইটের সঙ্গে সামঞ্জস্য হতে হবে। চেস্ট কিন্তু 75 থেকে 80 সেমি, 5 সেমি ফোলাতে হবে, ঠিক আছে। এবার মহিলাদের ক্ষেত্রে ফিমেলের জন্য হাইট হতে হবে জেনারেল ওবিসি এসসি 155 সেমি, এসটিদের জন্য 148 সেমি। ওয়েট হতে হবে হাইটের সামঞ্জস্য, চেস্ট এখানে কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার হচ্ছে কি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা ইফিসিয়েন্সি টেস্ট, শারীরিক সক্ষমতার পরীক্ষা, এখানে কিন্তু রান হতে হবে। পুরুষদের ক্ষেত্রে 5 কিমি 24 মিনিটে, মহিলাদের ক্ষেত্রে 1.6 কিমি, সেখানে কিন্তু 8 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হবে। এবারে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে, আর কোনো কিচ্ছু লাগবে না, ঠিক আছে। শুধুমাত্র প্লেন মাধ্যমিক পাস করেছো, ব্যাস তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। এবার হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, গুরুত্বপূর্ণ সেই নথিপত্র, অবশ্যই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, আধার কার্ড লাগবে, এডুকেশন সার্টিফিকেট, যে যোগ্যতা অ্যাপ্লাই করো মাধ্যমিক পাস সার্টিফিকেট, কাস্ট যদি হোক কোনো কাস্টের আন্ডারে এসসি এসসি ওবিসি সেই কাস্ট সার্টিফিকেট লাগবে। এজ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কিংবা বার্থ সার্টিফিকেট দিতে পারো। এবার হচ্ছে অ্যাক্টিভ মোবাইল নাম্বার, অ্যাক্টিভ ইমেল আইডি কিন্তু তোমার লাগবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেটার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ দেখতে পাচ্ছ, আমি লিঙ্ক ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এই ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর তোমরা একদম সরাসরি স্ক্রল ডাউন করে নিচে চলে আসো, কিচ্ছু করতে হবে না, সরাসরি নিচে চলে আসো। নিচে আসলেই তোমাদের দেখতে পাবে কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিংস, এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। দুই ধরনের পোস্টে ফর্ম ফিল আপ চলছে, একটা যে রিক্রুটমেন্ট অফ
মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, যারা হচ্ছে স্পোর্টস পার্সন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। ভিউ ডিটেলস, এখানে তুমি ক্লিক করলে নোটিফিকেশান পেয়ে যাবে। লাস্ট ডেট 20 অগাস্ট 2025। এটা কিন্তু স্পোর্টস পার্সন যারা হচ্ছে। কিন্তু আজকে আমি যেটা দেখাচ্ছি তোমাদের সেটা হচ্ছে কি কনস্টেবল ট্রেডসম্যান, যেটা এই মুহূর্তে তোমাদের আমি ভ্যাকেন্সি দেখাচ্ছি। ভিউ ডিটেলসে ক্লিক করো, নোটিফিকেশান পেয়ে যাবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ, লাস্ট ডেট ফর্ম ফিল আপের 23 অগাস্ট। ওকে, এবার অ্যাপ্লাই হেয়ার অপশানে ক্লিক করলে তুমি কিন্তু, তো প্রথমে তোমাদের আমি দেখিয়ে দিই যে সেই নোটিফিকেশানটা তোমরা কীভাবে ডাউনলোড করবে। ভিউ ডিটেলস অপশানে আমি ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। ভিউ ডিটেলস অপশানে ক্লিক করলাম, তোমার সামনে কিন্তু সেই নোটিফিকেশান ডাউনলোড করার অপশান চলে আসলো। আমি ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম। তোমার সামনে কিন্তু পিডিএফ ভিউ ওপেন করে নাও, পিডিএফ, ব্যাস তোমার সামনে সেই পিডিএফ বা নোটিফিকেশান পুরো কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। 24 জুলাই 2025 সেই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কী আছে বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে সে নোটিফিকেশান ডাউনলোড করা হয়েছে। ফর্ম ফিল আপের 3588 ভ্যাকেন্সি, 3406 মেল এবং 182 হচ্ছে ফিমেল, ঠিক আছে। যেখানে এখানে সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে, কি কি যোগ্যতা লাগছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, যেটা আমি দেখালাম, ঠিক আছে। কোনো রকম তোমাদের যদি ফর্ম ফিল আপে কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু উইন্ডো ফর অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশন মানে এডিট উইন্ডো পেয়ে যাচ্ছ। 24 অগাস্ট থেকে তুমি 26 অগাস্ট কিন্তু তুমি ফর্ম ফিল আপ এডিট করতে পারবে যদি কোনো রকম ভুল হয়ে যায়। ওকে, এখানে কিন্তু সেই ওখানে আবার তোমাদের নতুন অপশন চলে আসবে এডিট করার জন্য, তুমি কিন্তু সেই লগ ইন করে এডিট করতে পারবে। এবার কী বলেছে এক্সামিনেশান ফি অ্যান্ড মোড, যেটা অবশ্যই তোমাদেরকে বলে দিলাম 100 টাকা করে লাগবে শুধুমাত্র সেই আনরিজার্ভড ইডাব্লিউএস ওবিসি পুরুষদের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না। এবার হচ্ছে কি কোথায় কোথায় কিন্তু তোমাদের নিয়োগ করা হবে সেটা বলেছে কি রিক্রুটিং এজেন্সি, ঠিক আছে, সেন্টার ফর এক্সামিনেশান, কোথায় কোথায় তোমাদের সেই এক্সাম সেন্টার পড়বে সেটা বলে দেওয়া হয়েছে। সমস্ত তোমাদের স্টেটে কিন্তু পড়বে, জম্মু কাশ্মীর দেখতে পাচ্ছ, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, তারপর দেখতে পাচ্ছ গুজরাট, মহারাষ্ট্র, দমন অ্যান্ড দিউ, নগর হাভেলি, ঠিক আছে, গোয়া, রাজস্থান, হরিয়ানা, বিহার, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, মণিপুর, ঠিক আছে, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, আসাম, ত্রিপুরা, সমস্ত সেই রাজ্যে কিন্তু তোমাদের কিন্তু এক্সাম সেন্টার পড়বে এবং তোমাদের পোস্টিংও কিন্তু তোমরা আশেপাশেই সেই বর্ডারগুলোতেই কিন্তু পোস্টিং পেয়ে যাবে। ওকে, এবার এই লিমিট যেটা বললাম 18 থেকে 25, অবশ্যই 5 বছর 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, যেটা দেখালাম, ব্যাস। আর দেখানোর নতুন করে কিছু নেই। তোমাদের হাইট যেটা বললাম, হাইট 165 সেমি, 160 সেমি, 158, 155 কোন কোন কাস্টের সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে, ঠিক আছে। ডিটেলসে আরও যদি তোমাদের জানা থাকে, অনেকেই কিন্তু অনেক পোস্ট পুরো নোটিফিকেশান তো আর খুঁটিয়ে খুঁটিয়ে বলা সম্ভব হয় না, ঠিক আছে। এই যে দেখিয়ে দিলাম তোমাদের সিলেবাস। ওকে, তো এবার ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা দেখে নাও। তো এখানে কিন্তু আমি চলে আসলাম সে আগের জায়গাতে চলে আসলাম, কনস্টেবল ট্রেডসম্যান, ভিউ ডিটেলস, 23 অগাস্ট ফর্ম ফিল আপের লাস্ট ডেট, অ্যাপ্লাই হেয়ার অপশানে ক্লিক করো। এখানে ক্লিক করলে তোমার সামনে নতুন একটা আবার ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখান থেকে কিন্তু তুমি পার্সোনাল ডিটেলস সাবমিট করবে, ঠিক আছে। ক্যান্ডিডেটস নেম দেবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, গেট জেনারেট ওটিপি করবে, ব্যাস নেক্সট অপশানে ক্লিক করবে। সমস্ত কিন্তু তোমাদের প্রসেস স্টেপ বাই স্টেপ সম্পন্ন করবে, ব্যাস ফাইনাল সাবমিট করবে, ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো এই হলো আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট A to Z, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সবাই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যে সমস্ত বন্ধুরা তোমাদের সে আর্মি বা কনস্টেবল বা বিভিন্ন ফৌজ বা পুলিশ পদের জন্য অ্যাপ্লাই করতে চায়, তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে দাও এবং অবশ্যই লাইক করো। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান BSF।